আল্লাহর নবী বলছেন, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলকে সালাম, জিবরাইলের উপরে শান্তি, নিরাপত্তা, বরকত অবতীর্ণ হোক। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। এক খাটে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হলেন আয়েশা। নামটা কেন তোমার আয়েশা? এক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। বলতে পারেন আয়েশার স্বামীর নাম কি? আয়েশার স্বামীর নাম আপনারা জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্বামী। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। তো আমি অত পর্দা করি না, এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় না দিয়ে একটু এলোমেলো ভাবে যাই। কয়দিন পরে সেখানে হলো আমার আব্বার কবর। তখন আমি বলি, এটা আমার স্বামীর কবর, এটা আমার আব্বার কবর। তখন আমি সতর্ক হয়ে যাই না, এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের। তখন আমি মাথায় কাপড় দিয়ে ইস্তস্ত করে যাই। এখানে একজন বেগানা, অপরিচিত বেগানা পুরুষ আছে, যার সামনে আমাকে পর্দা করতে হবে। আয়েশার কবরকে লজ্জা করে। বলো, তোমার নাম কেন আয়েশা? এই মেয়ে, তোমার নাম কেন আয়েশা? আয়েশা কবরকে লজ্জা করে। আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কার কবর হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়দিন পরে সেখানে কার কবর হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি কবরকে লজ্জা করেন না, পর্দাও করেন না। কয়দিন পরে সেখানে কার কবর হলো? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার নামটা পৃথিবীর কোন মানুষ নিলে ভয় পাইত, আর শয়তান ইবলিস রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রাসূল বলছেন, ওমর, তোমার এত ঈমান, ওই যে শয়তান পালাচ্ছে, তোমাকে দেখে শয়তান পালাচ্ছে। অথচ ওমর ভিন্ন পদার্থের আর শয়তান ভিন্ন পদার্থের। শয়তানকে উনি একটা থাপ্পড় মারতে পারবেন, এরকম ক্ষমতা ওমরের নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম কোনো ক্ষমতা রাখেন না, কিন্তু তার ঈমানি দাপট এত বেশি যে তার ঈমানি দাপটে শয়তান রাস্তা ছেড়ে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগরের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার ঈমানের দাপটে শয়তান পালিয়ে যায়, তার কবরটা হলো। তখন আয়েশা বলছেন, আমি কবরকে লজ্জা করি। তুমি নিজেকে আয়েশার নাম রেখেছো কেন? তোমার বাপ ভুল করেছে, তোমার মা ভুল করেছে। ভুল করেনি, ঠিক করেছে। তুমি ভুল বুঝেছো, তোমার মা ভুল বুঝেছে। তোমার মা মেয়ে মানুষ করতে পারেনি। মেয়েকে কিভাবে মানুষ করতে হবে এটা তোমার মায়ের জানা নাই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসা করা হলো তোমার বোনকে, তোমার বোনের নাম কি? বলো, আমার নাম খাদিজা। তখন তোমার বোন প্যান্ট পরে আছে, গায়ে পুরুষের পোশাক আছে, ঠোঁটটাতে কি যেন আপনার ওই বানরের মতো কি যেন লাগানো আছে, তারপরে ভুরু তলে চিকন করা আছে, তারপরে ল্যাংটা গায়ে পোশাক আছে, তারপরে একটা ভ্যানিটি ব্যাগ আছে, তারপরে অশোভনীয় জুতা স্যান্ডেল আছে পরনে। এই ছাড়াই কামক কি বুঝাতে চাচ্ছ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তোমাকে দেখে হিসাব করে কথা বলতে হবে। এরকম দিন আমার একদিন জীবনে পার হয়। তোমার যদি জানা না থাকে তাহলে তুমি জেনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জাতির সামনে কোনোদিন আমাকে মাথা মতো করা লাগেনি। আমি বলেছি ঠাকুরের গান চলবে না, একবারে সে কাল থেকে বলে আসছি। ঠাকুরকে বলেছি ওর বাবার আকাশ, ওর বাপের জমি। আমি বলবো কেন?
আরে তুমি বলো, আমি বলবো কেন? আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমি প্রাণ করে চেষ্টা করি পরিবারকে রক্ষা করার। আপনি কি বুঝাতে চান? এই ছেলে, তোমার বোনের নাম খাদিজা কেন? দেখবা খাদিজা কাকে বলে? এক মিনিট এদিকে দেখ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন। জিবরাইল আমাদের নবীর কাছে এসে বলছেন, ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, সেই বাটিতে খাদ্য আছে, তরকারি আছে। জিবরাইল বলছেন আমাদের নবীকে, জিবরাইল, এই ছেলে প্রস্তুতি নাও, কথা যেন ছুটে না যায়। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, খাদ্য আছে। আপনার কাছে যখন আসবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। তোমার বোনের নামও খাদিজা। বলো এখন যে আমার বোন শিক্ষিতা, ওর জুতা স্যান্ডেল তুমি দেখেছো, ওর মুখের অবস্থা তুমি দেখেছো, ওর কপালের টিপটা তুমি দেখেছো। টিপ হচ্ছে হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলে যদি টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তোমার বোনের কপালে টিপ আছে, ভরু তুলে চিকন করা আছে। আল্লাহ নবী বলছেন ওর উপরে অভিশাপ, ওর উপরে অভিশাপ, ওর উপরে অভিশাপ। যেসব মহিলারা পর চুলা ব্যবহার করে, খোপা বড় করে, ওদের উপরে অভিশাপ। যারা ভরু তুলে চিকন করে ওদের উপরে অভিশাপ। যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায় তাদের উপরে অভিশাপ। যারা ট্যাটু গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ। উল্কি গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ। যারা আল্লাহ সৃষ্টির পরিবর্তন ঘটায় তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তার উপরে অভিশাপ। একটা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে থাকলেন, বলো তোমার বোন শিক্ষিত না মূর্খ? তুমি বলো। আমি এসব অভিশাপের কথা বলিনি। আমি যদি জবাব দিতে না পারি জাতির সামনে দাঁড়াবো না। নতুন বলিনি, 90 সাল থেকে বলে আসছি এইভাবেই, 90 সাল থেকে। এই ছেলে, কথা বলছো কেন? কি কাজ দেখাচ্ছ আমার? চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো বিদ্যা উঠে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এবার রাসূলের মুখের ভাষা, মূর্খতা বর্ষণ হবে। বেশি যদি তুমি বুঝতে না পারো মাস্টার ডিগ্রি পাস করার পরেও, তো তোমাকে আমি দুইটা কথা বলি। একটা হলো বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়ত, এটা পড়ো। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়ত, এটা পড়ো।